মুশকিল, আপনি কান্দাছেন কেন? আপনি কাঁদেন না, এরকম তো প্রায় সময় হয়। বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড জায়গা, আবার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড জায়গা। চলেন আপনারা আপনাকে বাড়িতে দিয়ে আসি, টেনশন করেন না, আমি আপনার বাপ মারে বুঝাবো। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই, আর আমার যা কিছু ছিল সব আমি বিক্রি করে আর কাছে দিয়ে দিচ্ছি। জ্ঞান দিয়েছেন ভালো মূল্য গা। আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, ছোট একটা দোকান আছে, আর হ্যাঁ চায়ের ব্যবসা করতাম। হ্যাঁ মানে বলছিল কি এই দোকানটা বিক্রি কইরা আমরা সিলেট গিয়ে ছোট একটা বাসা নিব, আর ওখানে নতুন করে একটা চায়ের ব্যবসা করতাম। কিন্তু হ্যাঁ এলো আপনি বুঝলে দেখেন, আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়ালে পালাই গেছে। আপনি তো শেষ সুন্দরী, আপনি তো বোকা কেন? এই যুগে এত বোকা মাইয়া আছে? হ্যাঁ আপনি আবার কান্দাছেন কেন? আচ্ছা আপনাদের ফ্রিজে আপনাকে বাড়িতে দিয়ে দিতেছে, ওইখানে যাইয়া আপনি চা বেচের ব্যবসাটা করেন, ঠিক আছে? আমি তো কইলাম আমার সব বিক্রি করে দিচ্ছি, আর যে বাসাটায় থাকতাম সেটাও ছাইড়া দিচ্ছি। আর যদি নতুন বাসা নিতে যাই আবার 2 মাসের অ্যাডভান্স টাকা দিতে হইব। আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। তাইলে তো সমস্যা সুন্দরী। আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? হ্যাঁ এটা তো করতেই পারো, কিন্তু থাকুন কই? আমগো বাসা বস্তিতে, ওইখানে আমি আর আমার মাই থাকি। আপনি চাইলে ওইখানে থাকতে পারেন, ওইখানে আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই মুনি। বিনিময়ে প্রতিদিন আপনি আমার 100 টাকা করে দিবেন, দিনে দুপুরে রাত্রে। আমরা কিন্তু ফ্রি চা খাওয়াই দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটাই। আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা চলেন ওঠেন। মা দেহ কারে লয়ে আইছি। বৌমা সকালবেলা কই গেছি? মা এইসব তুমি কি কইতাছো? কি কইতেছি মানে? তার না কইছি বৌমা এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার বৌমা আজকে তো তোমার লগে থাকবে। চলো ঘরে চলো। বৌমা তুমি অনেক ছাইরা বচেনা যাবা না তো, আর আগের বড় কিন্তু গেছে। আপনার কোনো বিয়া করছে? হ্যাঁ বিয়ে করছে তো, আমি বিয়া করেছি। মা ভিতরে যাও কইতাছি, যাও। ঠিক আছে, তার বউ তুই রাখ, পরে আবার হারায় গেলে আমার আবার কইস না। হ্যাঁ আপনি আবার কিছু মনে করেন, আমার মা একটু আলাদা পাগল তো, মুখে যা আসে তাই। আপনি বিয়া করেননি? আরে না, বিয়ে করলে কি আপনার এনে নিয়ে যেতাম? আচ্ছা, ভিতরে চলেন। এগুলো হইতেছে আপনার দোকানের সব কিছু। আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন, খুব সুন্দর করে চা বানাবেন, এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে। আর ওই কাস্টমার কম থাকলে রাস্তায় বেরোয় যাবেন, হাইডাইটা চা বিক্রি করবেন। কেন এমনি সবসময় কাস্টমার পাওয়া যাবে না? সকালেই তো অনেকে সিএনজি লয়ে বের হয়ে যায়, তখন 2-1 জন থাকে। যখন আর কি কাস্টমারটা কম থাকবে তখনই আপনি রাস্তায় বের হয়ে যাবেন, হাইডাইটা চা বিক্রি করবেন। সুমন কার লগে কথা কইতেছ? অতুল ভাই তুমি এখনো যাও নাই? না যাই নাই। মায়াটা কেটে রে? আমার খালাতো বোন। আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? আমার কি দোষ? আপনি মাই তোমার জোর করে নিয়ে আসবেন। অজুহাত দিলে চলবে না সুন্দরী, আমার মার একটু বুঝাই বলি তুই। শুনুন আপনার মায়া মানে কি কইছে জানেন? আপনার মায়া মানে কয় তোমার পেটের বাচ্চা খুব হইব, তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আবার তার বউয়ের পরিচয় দিতেছে। কি কইতেছেন? এই তোমার মান সম্মান কিছুই রাখো, তারপরে আপনি কি কইতেন? আমি আর কি কম, আমি একটু হ্যাঁ কথা কথা টাউন হয়ে গেছি। শোনেন, আমার মায়ের কথায় কিছু মনে করেন না। আমার মা সহজ সরল মানুষ, আমার লাগে যেই মেয়েরে দেহে আমার বউ মনে করে। কিছু কর না, কোনো সমস্যা নেই। আপনার মারে আমারও ভালো লাগে। আপনার তো মা আছে, আমার তো কেউই নেই। এখন থেকে আপনারে আমি তুমি করে রাখবো, আপনিও আমার তুমি করে রাখবেন। কেন? আপনি শুনতে কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, তুমি করে গেলে কম। আন কম তো রাস্তা রাস্তায় আরো নাকি চাওয়া বিক্রি করবো। গ্যারেজে কি লোকজন আছে নাকি চলে লাগছে সব? তো মনে হয় এখন তেমন কেউ নাই। আচ্ছা তুমি এক কাজ করো, রাস্তায় রাস্তায় চা বিক্রি করো, আমি একটা খ্যাপ মেরে আইতেছি। সাবধানে দেবো। হ্যাঁ আমার জানো তুই আয়া পড়ছো,
বুঝতে পারছি তুইও সুন্দরী একটা চা খাবি সুন্দরী কুইক করে একটা চা বানায় দেবো দেখি সুমন রে। আচ্ছা মকবুল ভাই, তুমি এখানে কি করতেছো? আগাইতেছি আরে যে কাস্টমার জমে গেছে সুন্দরী একটা চা খাওয়ার জন্য, ওর একটু সাহায্য কর। ওর চিন্তা করা লাগবে না রে, তুই তোর চিন্তা কর। কি সুন্দরী তো গেছে গা, এই আমার চেহারা কি সুন্দরী মতো সুন্দর নাকি? যান তার কাছে যান। কি সুমন মিয়া, অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়? কেন কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্য হয়ে গেছে। তা ঠিক কইছো, আমার কেন জানি ওর সহ্য হয় না, কুইল জ্বলে। তাহলে তোমার ব্যবসাও লাল বাতি কাস্টমার চা খাইতে আইবে আপনার শরীর জ্বলবো, আর এদিকে আমার ব্যবসাও লাল বাতি জ্বলবো, আমার চাই বেচা হয় না। তাইলে এখন কি করবে তো? আমি কি জানি, ওইদিকে আপনার মায়ও আমার ফুলের বউ বানায় আলাইছে, আমার দাদিও হইতেছে। টক তো সবারই থাকে তাই না কও? তা তো থাকবোই, কিন্তু মার লগে লগে যদি পোলারও সব জাগে তাহলে তো সমস্যা। কি সমস্যা? তুমি তো জানোই আমার ব্যাপারে সব। আচ্ছা আগে যা হয়েছে বাদ দাও, আমরা তো চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমার মা বস্তিতে সবাই রে কয়ে বেড়াইছে তুমি তার বউ, কত মানুষ কত কি কইতাছে। আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। তার মানে আমার মা তোমার অনেক পছন্দ করছে, তুমি তো জানোই আমার মা একটু অসুস্থ। তো কি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম, এখন তুমি ভাইবা দেখো, আমার জানোই। আচ্ছা ঠিক আছে, বাই বাই। ঠিক আছে বাইরে এই কইলা করে আগের বুড়ো গেছে না, তাহলে এই বুড়া হ মা, তোমার ফুল এরকম করে কিন্তু আমি কি সুমন মিয়া, ঘুম কেমন হলো রাত্রিরে? আর ঘুম মশার কেমন খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি যদি চাও তাহলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়ে করলে, তুমি যদি আমার বিয়ে করো তাহলে তো এরকম আমার কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগবে না। তুমি কষ্ট কমানো থেকে আপনার বিয়ে করতে হবে আমার। তাছাড়া তো আর কোনো উপায় নেই। এখন তুমি কও আমার কবে বিয়ে করবা? তুমি যেদিন কাজে রাখবা সেদিন কইলা শুনি না, আরেকবার কও। যেটা শুনছো হেডে, তাইলে আজকে রাতে কাজে রাখি, কি কও? তোমার যে রেস আমি যাও, আমি একটা আইসক্রিম দাও। আইসক্রিম খেবা? আচ্ছা ঠিক আছে, তুমি জায়গা দাঁড়াও, আমি 1 মিনিটে দামও আর আসবো, নিয়ে যাবো। দাও। কেমন আছো তুমি? তুমি তুমি এখানে হয়েছিল তুমি এতদিন? তোমার এতদিন আমি পাগলের মধ্যে খুঁজতে পেরেছি জানো? কেন? আমার সব কিছু লুটে নিয়েও তোমার শান্তি হয় নাই? জানি তুমি আমার ভুল বুঝতে, কিন্তু একবার তুমি আমার কথা শোনো। এদিন আমি কেন আসতে পারি না, তুমি একবার আমার কথাটা তো শুনলা। কও কি কারণে আইতে পারো নাই? তারপর কিছু লোকজন এসে আমার হসপিটালে নিয়ে গেলো। আমি 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়ে আমি তোমার বাসায় গেছিলাম, তোমার তুমি তুমি ওখানে নাই, নাকি তোমার দোকান বিক্রি করে সব কিছু নিয়ে ওখান থেকে চলে গেছো। আমি তো আর ভাবছিলাম তুমি আমার ধোকা দিছো। সেদিন তুমি স্টেশনে আহো নাই, আমি অনেক কষ্ট পাইছি। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দিতে চাই, বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না। এই নাও তোমার আইসক্রিম। উনি হইতেছে ইয়ামিন, আমার জানলাকে পালা যাওয়ার কথা ছিল সেদিন। উনি হচ্ছে সে ছেলে, আমার বয়ফ্রেন্ড। ইয়ামিন উনি হইতেছে সুমন। সেদিন তুমি আসানোর পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছে। তাই ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষের আশ্রয় দিচ্ছেন। না না ভাই ধন্যবাদ দিতে হবো না, ও বিপদে পড়ছিল, আমি চেষ্টা করছি বিপদ থেকে রক্ষা করার। আমগো বাড়িতে আমি আর আমার মাই থাকি, আর কেউ থাকে না। তাই ওরে নিয়ে আইছি। ও আচ্ছা যাক ভালোই হয়েছে, আমি তো তোমারে খুঁজে পাইছি। তুমি এখন কই থাকো? এই তো এদিকে সেদিকে থাকি, কিন্তু এখন যখন তোমার খুঁজে পাইছি তবে একটা ভালো একটা বাসা দেখা আমরা একসাথে থাকি। আর এবার আর চিটাগাং যাবো না, এবার ঢাকাতেই থাকবো। কি কইতেছ? ভাই আপনি আরেকটু কষ্ট করতে হবে ভাই, আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত ছেলের একটু আপনার কাছে রাখবো। সমস্যা নেই, আমগো বাসাই থাকবো। ভাই আপনি কি করেন? ও আচ্ছা তাহলে ভাই আজকে আমি যাই, হ্যাঁ আবার দেখা হবে। ছিল আজকে যাই, হ্যাঁ কালকে আবার আসবো। সাবধানে। শুনতেছ? মা তোমারে খাইতে ডাকছে।
কেন? তোমরাই খাও। আর তোমার পোলা নাকি খাইবে না, খাইব না কি ওর নাকি ক্ষুধা নেই। ক্ষুধা নাই মানে? সারাদিন কাম করো তো, বললাম তো আমি খাবো না। আর কি আর তো বৌমা, হ্যাঁ বৌমা করবা না। সারাদিন পর কাম করে তোমার কি এইসব উল্টাপাল্টা কথা শুনবো? আমি তো শান্তিতেও থাকতে পারি না তোমার জন্য। তুমি যাও, ঘরের ভিতরে যাও। না তোমার যাইতে হবে না, আমি যাইতাছি। কি অবস্থা ভাই, কেমন আছে? ভালোই আছে। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। শিলা কই? বাড়ির মধ্যেই আছে। আচ্ছা, আমি তো ভাবছি এই জায়গায় এলে ওরে পায়ে যাবো। এই কারণে সকালবেলা ঘুম থেকে এটা ছটফট করতে করতে আইসা পড়ছি। ভাই আমাকে একটা উপকার করতে পারবো? কি উপকার? ভাই আপনাকে এই জায়গায় আমগুলো একটা বাসা ভাড়া করে দিতে, আমি খুব ভালো। আপনি যেখানে থাকেন ওইখানে থাকলেই তো হয়। আসলে ভাই কাম কাজ নাই তো, কি যে কোনো বুঝতে পারতেছি না। আপনাকে যাই কি সিএনজি ভাড়া পাওয়া যায়? তাহলে চালাইতাম, দেখি একটা ব্যবস্থা করা যায় কি। ভাই যদি কামের ব্যবস্থাটা করে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি শিলারে বিয়ে করতে পারতাম। তোমার বয়ফ্রেন্ড রে একটা কামের ব্যবস্থা করে দিচ্ছে। সে নাকি এলাকাতে বাসা ভাড়া নিয়ে তোমার নিয়েও থাকতে। তুমি সব কিছু মাইনে নিলে? না নিয়ে আর কি করবো? তুমি কি করবার চাও সেটাই তো বুঝতে পারতেছি। ভয় তুমি যদি চাও তোমার বয়ফ্রেন্ডে তুমি বিয়ে করতে পারো। তুমি কি মন থেকে কইতেছ? মন থেকে কই আর অভিনয় করে সেই কথা তো এখন পরিস্থিতি যা বুঝাইতেছে এটা করেই ভালো। মারে কি কইবা? আমার মা তো পাগল মানুষ, তুমি চলে গেলে এমনিও 2 দিন পরে ভুলে যাবো। আমার মায়ের কথা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কবে যাইবা? কই? তোমার বয়ফ্রেন্ডের কাছে। আপনি সুন্দরীর খালা তো ভাই না? সেরকমই কি চাই? আচ্ছা সুমনে যে বাসায় আছে, ভালোবাসার মানুষের ঘরের মধ্যে রাখা কে বিয়ে তো তাড়াতাড়ি বাইরে, হ্যাঁ কোন আপনি? তাও অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? আশা করতেছেন না? সব কিছুই জানেন, অথচ বান্ধব হোসেন কিছুই জানেন না। আপনার খালা তো বই সুন্দরীরই তো ভালোবাসে। ঠিক, চুপ করে আছো কেন? কি করে কত অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? কেন? সেটা তো তুমি আসার আগে থেকে। আমার তো কেউ নেই, তারা আমার আশ্রয় দিছে, এই জন্য সুমনের মাসায় ছিল, তারপর আর বউ করতাম। এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো আমি ফিরে আসবো সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো না? যাক, যাওয়া রয়ে গেছে, তোমার এখানে আর রাখা যাবে না। তুমি কালকে আমার সাথে যাইবা। কই যাবো? নতুন বাসা দেখছি, তোমার আর এখানে রাখা যাবে না। তাহলে কখন কি হয়ে যায় বলা যায় না। কালকে যেতে হইব। কালকেই যাইতে হবে। আগে বিকালে আমি আসবো, তোমার যা কিছু আছে সব কিছু গুছিয়ে রাখবো। আচ্ছা ভাইবা দেখি। ভাইবা দেখি মানে? আমি আসতে করছি মানে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সুমনের মা দেখলে আবার ফিরে চলে যাও। ঠিক আছে। বৌমা কাপড় গুছাই দিছে, কই যাইবো? আমার একটা কাজে বাপের বাড়ি যাই। বাপের বাড়ি যাইবো, আবার আইবো তো। যাও তুমি আমার ঘরের ভিতরে যাও। তুমি না খাওয়া বাদ দিয়ে এখানে বসে আসো কেন? আর মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা? হ্যাঁ, কিন্তু বিয়ার পর। আমি আইজি বিয়ে করবো, নাহলে পরে যে তোমার মন বুঝা যায়। না জনাব, আমার মতিগতি আর ঘুরবো না, আমি তোমার লগেই থাকবো। ঠিক আছে চলো, আজকে আমার সিএনজিতে তোমার পুরো শহরটা ঘুরাবো।